মালদহ 26-এর ভোটে এই জেলা বাড়তি মাথা ব্যথা শাসক দলের কাছে। তার কারণ হাজারো ফ্যাকশন, আসাদুদ্দিনের মিমের বাড়বাড়ন্ত, আর একই সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টির উত্থান, মৌসম বেনজির নূরের তার পুরনো দল কংগ্রেসে ফিরে যাওয়া। সব মিলিয়ে এই জেলায় প্রার্থী তালিকা তৈরিতে বিশেষ নজর দিচ্ছে জোড়াফুল শিবির। বেশ কয়েকজনের নাম কাটা যেতে পারে বলে খবর। জানুয়ারি মাসে মালদায় প্রচারে গিয়ে 12টি আসনের মধ্যে 12টিতে জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে এই জেলাকে বিরোধী শূন্য করতে প্রার্থী বাছাইয়েও আলাদা গুরুত্ব দিচ্ছে দল। তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। সূত্রের খবর, টিকিট জুটছে না রাজ্যের প্রাক্তন 2 মন্ত্রী তথা জেলার দাপুটে নেতা। মানিকচক কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকে প্রার্থী করার সম্ভাবনা কম। তেমনি জেলার দাপুটের নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ভাগ্যেও আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট জুটবে না, এমনই সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রে জানা গেছে একাধিক নতুন মুখ ও যুব নেতৃত্বকে প্রার্থী করা হতে পারে। সূত্রের খবর, সুজাপুর বিধানসভার বর্তমান বিধায়ক আব্দুল গনিকে আর প্রার্থী করবে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মালতীপুর বিধানসভা থেকে জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সিরও প্রার্থী তালিকায় স্থান না পাওয়ার সম্ভাবনা। বয়সের কারণে রতুয়া বিধানসভার বিধায়ক সমন মুখোপাধ্যায়কে পরিবর্তনের চিন্তাভাবনা। সেক্ষেত্রে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজল কেন্দ্রের যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের প্রার্থী হওয়ার সম্ভাবনা। হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী তাজমুল হোসেন না সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া উত্তরপ্রদেশের ব্যবসায়ী মতিউর রহমান, তা নিয়ে জল্পনা রয়েছে। তবে মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনের দিকে পাল্লা ভারী, যদিও বিবেচনাধীন তালিকায় রয়েছে তাজমুল হোসেনের নাম। অনেক জায়গায় যিনি রয়েছে সাবিত্র টাকা সরানো হতে পারে, সেই সম্ভাবনা কি রয়েছে? শুনছি তো, দেখছি, ভক্তদের কাছে শুনছি আর পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে হতে পারে, বদল হতে পারে কিছু কিছু জায়গায়। এই কথা জানি আমরা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলবেন, দেবেন, সেটাই ফাইনাল। ইংরেজবাজার বিধানসভাতে টাউন সভাপতি শুভদীপ সান্যাল, নৃশংসভাবে খুন হয়ে যাওয়া দুলাল চন্দ্র সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার ও টাউন সহ সভাপতি সুজিত সাহার নাম সম্ভাবনার মধ্যে রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী তালিকা তৈরি করবেন, এই বিষয়ে আমাদের বলার কোনো কথা নেই। আপনি কি দাঁড়াচ্ছেন? দেখুন, এটা ঠিক করবেন অবশ্যই আমাদের সুপ্রিমো দলের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমার এখন পর্যন্ত ইচ্ছা কি আছে নির্বাচনে প্রতিযোগিতা হবে? দেখুন, দল করি, মানুষের কাজ করতে চাই, মানুষের কাজ করি এবং করব, তার জন্য দল যেটা ঠিক মনে করছে সেটা করবে। সূত্রের খবর, মালদায় 12টি আসনে প্রার্থী তালিকায় চমক দিতে পারে তৃণমূল নেতৃত্ব। সমস্ত কিছু নিয়েই এখন আমের জেলায় রাজনীতি তুঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।